কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। নানান ব্যস্ততার কারণে অনেকদিন পর ব্যাক করলাম। ইদানিং বোধ হয় ক্ষুধাটা একটু বেশিই লাগে। সন্ধ্যায় হুট করে ক্ষুধা লাগাতে তাই আজ ঠিক করলাম বাইরে গিয়ে খাবো। বাসার পাশে থাকা বেশ কয়েকটি বিরিয়ানি হাউসের একটিতে। এই দোকানটি আগে আল্লাহর দান বিরিয়ানি ঘর নামে ছিল। বর্তমানে নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে ফয়েজ বিরিয়ানি হাউস। ফয়েজ বিরিয়ানি হাউসের উল্টা পাশে দেখলাম একটা ফাস্টফুডের দোকান এবং সেখানে মিট বক্স পাওয়া যায়। আমার অনেক দিন থেকে মিট বক্স খেতে ইচ্ছে করছিল। বাসায় গিয়ে রান্না বান্নার ঝামেলার বয়ে একেবারে বিপতে হারিয়ে খেয়ে নিলাম। ডিনারটা বাইরে থেকে সেরে গেলে আর কোনো ঝামেলাই থাকবে না। আর আপনাদের তো বলেছিলাম আমি যে বিরিয়ানি লাভার। আহা, এই স্বাদের কোনো তুলনা হবে না। ফার্স্টে 2 প্লেট অর্ডার করলাম, তারপর খাওয়ার মাঝখানে আরো 2 কোয়ার্টার অর্ডার করলাম। দুপুরবেলা স্বপ্নে সেই ভাইরাল গরুর গোশতের প্যাকেজ রান্না করা হয়েছিল। সময় স্বল্পতার কারণে ভিডিও করা হয়নি। বেশিরভাগ ব্লগারদের বলতে শুনেছি স্বপ্নের গরুর গোশতগুলো গলে যায় অনেক সহজে রান্নার সময়। তবে কেন আমারটা এত শক্ত হলো? দোকানের মাংসের মতো হলো না। আবার যে স্বপ্ন সুপার শপ থেকে মাংস এনে রান্না করে ভিডিও করব, তার ইচ্ছেটাও মরে গেছে। আবার মনে করবেন না সবাই আমি যে ব্যাড রিভিউ দিচ্ছি। আমার মতো আপনাদের নাও হতে পারে, আবার হতেও পারে। তবে ব্যাচেলরদের জন্য পারফেক্ট প্যাকেজ এটা। 200 গ্রাম মাংসের সাথে 2 পিস আলু। আর এখানে তেহারিটা অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আমরা খাওয়া শেষ করে 5-10 মিনিট রেস্ট নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বিরিয়ানি হাউসের সামনে দেখলাম বিভিন্ন ধরনের বাজি, ফটকা বোমার দোকান। এসব দোকান থেকে কিনে নিয়ে ছেলেরা বাজি ফাটায়। মাঝে মধ্যে বাসায় এসব বাজির শব্দে এতটা আতঙ্কিত হয়ে উঠি, আমার হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার উপক্রম। নিউ ইয়ার কিংবা ঈদের দিন তো আর কথাই নেই। এর আগে আমার মেজ বোন চাঁদ রাতে সারা বাসায় ছাদে সারা ঘরে বাজি সহ আগুন লাগিয়ে দিত। আমার কি যে ভয় লাগতো, এখন বয়স দিতে গিয়েও আমার অনেক বেশি হাসি পাচ্ছে। মানুষের লাইফের কয়েকটা পার্ট থাকে, এক একটা সময় এক একভাবেই কাটে। সময়কে ধরে রাখা যায় না। আস্তে আস্তে সবাই বড় হয়, বুঝতে শিখে, দায়িত্ব বেড়ে যায়, যে যার ভালো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুধু থেকে যায় স্মৃতি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। 1 কাপ চা খেয়ে বাসায় চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।